रहे मेरे मस्कन हवारी काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। उतर कर हिरा से सुए कौम आया, उतर कर हिरा से सुए कौम आया, और एक नस्खे किमिया सतलाया। सदकाल्लाहु मौलानाल आज़ीम। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে এসে এত ঝড় বৃষ্টি এত কিছু পরেও আমাদেরকে এই মাহফিলে এসে বসে কিছু আল্লাহর কালামের থেকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত সেই মহান মানব, যে মানবকে সৃষ্টি না করলে আজকে আমাদের এই সপ্তম আসমান সপ্তম জমিন, এই সপ্তম আসমান সপ্তম জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যত কিছু রয়েছে, পাহাড় পর্বত নদী নালা সাগর যত কিছু রয়েছে, এগুলো কিছুকেই সৃষ্টি করা হতো না। সেই মহান মানবের প্রতি সকলে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমের মধ্যে বলেন যে, হে মুসলমান, তোমরা তো অনেকেই অনেক কিছু করে থাকো, তোমরা তো ঈমান এনে থাকো। রাসূলের জামানা যখন আসিল রে মুসলমানগণ, হে মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। যখন রাসূলের জামানায় কিছু সংখ্যক কাফেরগণ যখন কিছু সংখ্যক মুসলমানদেরকে যখন ঈমান আনতে দেখলো, যখন তারা নতুন নতুন ঈমান আনয়ন করতে লাগলো, তখন কিছু কাফেররা ষড়যন্ত্র করলো এবং তাদের সাথে মিলিত হলো। কাদের সাথে মিলিত হলো? যারা নতুন ঈমান আনয়ন করতেছে তাদের সাথে মিলিত হলো। তো মিলিত হওয়ার পরে, হে মুসলমান আল্লাহর বান্দা, যখন ওই সমস্ত লোকেরা এই ঈমানদারদের সাথে মিলিত হয়, তখন তারা এসে ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা কি জানো আমরাও ঈমান আনয়ন করেছি? যারা বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান আল্লাহর বান্দা, তারা ঈমান আনয়ন করে নাই রে বাবা, তারা শুধু মুসলমানদের যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমানদারগণ, এই সমস্ত ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদেরকে শুধু একটা জাল বিছাইছে যে তোমরা আমাদের জালের মধ্যে ফাইসা যাবা এবং ফাইসা যাওয়ার পরে তোমাদেরকে আমরা পাকড়াও করব এবং তোমাদের ঈমান থেকে আমরা তোমাদের ঈমানটা কিভাবে নষ্ট করতে হয় আমরা সেই কাজেই লিপ্ত হব। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা এই দুনিয়াতে কত পরিমাণ গুনাহ করে থাকি একমাত্র আল্লাহই ভালো জানে। রে মুসলমান আল্লাহর বান্দা, একটা বার কি তুমি চেষ্টা করেছো যে আমার যত পরিমাণ গুনাহ হয়ে গেছে আমি একটা বার আল্লাহর কাছে তওবা করি? কখনো করো নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান আল্লাহর বান্দা, তোমরা আমার কাছে নত হও, আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের বলা উচিত ছিল, ও আল্লাহ, ও মাওলা গো, কত গুনাহ করে ফেলেছি, আমাদের কোনো হিসাব নাই। ও মাওলা গো,
তুমি যদি আজকে মাফ না করে দাও তাহলে কোথায় যাব মাওলা? দুনিয়ায় দেখেছি আল্লাহর এ আল্লাহ, দুনিয়ায় দেখেছি মা যদি তাড়ায় দেয় তাহলে পিতার কাছে আশ্রয় পাওয়া যায়। ওগো আল্লাহ, পিতা যদি তাড়ায় দেয় তাহলে মার কাছে আশ্রয় পাওয়া যায়। আর যদি মা বাবা দুজনই তাড়ায় দেয় তাহলে দুনিয়ার কারো না কারো কাছে কোনোভাবেই হোক আশ্রয় পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ গো, তুমি যদি আশ্রয় না দাও তাহলে আমরা কোথায় যাব গো আল্লাহ? তুমি তো একমাত্র মাবুদ। তুমি যদি আশ্রয় না দাও আজকে আমরা পথহারা হয়ে যাব। আয় আল্লাহ, আজকে আমাদের যদি তুমি মাফ না করে দাও, আমাদেরকে যদি তুমি ইমানদার হিসাবে কবুল না করে নাও, আয় আল্লাহ রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন আমরা আপনার দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাদের মাফ না করেন, আমাদেরকে যদি মাফ না করেন, তাহলে আমরা কি কাল কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন যে তোমরা কি নামাজ আদায় করেছো, তোমরা কি ভালো কাজ করেছো, তোমরা কতটুকু কি করেছো, আমাকে হিসাব দাও, তখন কি আমরা তার হিসাব দিতে পারবো? জোরে বলেন, পারবো? তো আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এশার নামাজ শেষ করার পরে তালিমে বসলেন। বলেন কোন নামাজ শেষ করার পরে? এশার নামাজ শেষ করার পরে যখন তিনি তালিমে বসলেন, তখন কিছু সাহাবী তার সামনে এসে উপবিষ্ট হলো এবং দেখলো যে আল্লাহর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমের মধ্যে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমান আল্লাহর বান্দা, একটু খেয়াল করে শোনো। ওরে মুসলমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমার ভয় তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে স্থায়িত্বভাবে রাখবে, সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে গিয়ে তাকে আমি একটা না বরং দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা কে আছি আমরা দুইটা জান্নাতের মালিক হতে চাই, একটা না? একটু হাত উত্তোলন করলে মনে হয় ভালো হয়। হে মুসলমান আল্লাহর বান্দা, ওই তালিমের মধ্যে বসা ছিল এক যুবক, ছোট্ট এক যুবক, যার এখনো পর্যন্ত গুনাহ লেখা শুরু হয় নাই। ছোট্ট যুবক যখন সেই তালিমের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই কথা শুনলো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমিরুল মুমিনিনের কোরআনের আয়াত শোনার পরে সে নিজের মধ্যে এই কোরআনের আয়াতটি গেঁথে নিল এবং ওই আয়াতটি পড়তে পড়তে বাড়িতে চলে গেল। রে মুসলমান আল্লাহর বান্দা, একটু খেয়াল করে শোনো। ওই ছোট্ট যুবক নিজের মধ্যে ওই আয়াতটিকে ফিট করার জন্য, ওই আয়াতটির উপরে আমল করার জন্য কত চেষ্টা করতেছে। যারা বলেন ঠিক কিনা? হে মুসলমান আল্লাহর বান্দা, যখন সেই যুবক ওই কোরআনের আয়াতকে নিজের মধ্যে স্থাপন করে যখন বাড়িতে চলে গেল, যাওয়ার পথে একটি যুবতী মহিলা তাকে ডাকলো, রে যুবক, তুমি একটু আমার কাছে এসো, তুমি একটু আমার কাছে এসো। যুবতীর খাহেশ ছিল, যুবতীর মনের চাহিদা ছিল, সে তাকে ডাকতেছিল, কারণটা হচ্ছে তার যৌবনের ক্ষুধা মিটাবে। জোরা বলেন নাউজুবিল্লাহ। যুবক তো বুঝতে পারে নাই। যুবক যখন না বুঝতে পাইরা চলে গেল সেই যুবতীর কাছে, যুবতী বলল, রে যুবক, তোমাকে যে আমি ডেকেছি, তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি?
যুবক বলে, না না, আমি তো জানি না, আমি তো জানি শুধু ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলেন সুবহানাল্লাহ। সে কি বলবে, সে কি করবে, তার কোনো চিন্তা নাই, তার শুধু একটাই চিন্তা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি যদি এই আয়াতটি আমার মধ্যে ধারণ করতে পারি, আমি যদি এই আয়াতটি আমার মধ্যে স্থাপন করতে পারি, আমি যদি এই আয়াতের উপর আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে দুইটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তোরা বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান আল্লাহর বান্দা, তারপরে যখন ওই যুবতী মহিলা যখন ওই যুবককে বলল, রে যুবক, তুমি তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবক থেকে এসেছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ডেকেছিলাম গুনার কাজ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যখন গুনার কাজ করার কথা যখন শুনলো যুবকটি, তখন দৌড় দিয়ে পালাইয়া, এ যুবক, ওই যুবক দৌড় দিয়া পালাইয়া চলে গেল তার নিজের বাড়িতে, এবং বাড়িতে গিয়ে বাবাকে বলতেছে, ও আব্বাজান, ও গো আব্বাজান, একটু এদিকে আসেন, আজকে আমার দ্বারা কত বড় একটা ভুল হয়ে যাইতেছিল। রে মুসলমান আল্লাহর বান্দা, এখনো কিন্তু গুনাহ করে নাই, শুধু গুনাহ, শুধুমাত্র গুনার কথা শুনছে, এতটুকুতেই তার অন্তর কেঁপে উঠছে। সে বলে, আব্বাজান, আমি তো এখনই গুনাহ থেকে লিপ্ত হয়ে যাচ্ছিলাম। রে মুসলমান আল্লাহর বান্দা, একটু চিন্তা ভাবনা করে দেখেন কি করতেছেন আপনি। তারপরে যখন যুবক তার বাবাকে বলে, আব্বাজান, আমি তো গুনাহ করতে চলে যাচ্ছিলাম এক্ষুনি, আমার দ্বারা এক্ষুনি এত অনেক বড় একটা গুনাহ হয়ে যাচ্ছিল। আয় মুসলমান আল্লাহর বান্দা, তো যুবক নিজেকে আফসোস করতেছে এবং বলতেছে, আব্বাজান, আমি তো এক্ষুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবক থেকে ফিরলাম, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সবক দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তো আব্বাজান, আমি যদি এই আয়াতের উপরে আমল নাই করতে পারলাম, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবকের কি দাম থাকলো? আমি যদি এই আয়াতের উপরে আমল নাই করতে পারলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় কেন পাঠাইলো? আমি যদি এই আয়াতের উপরে আমল নাই করতে পারলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে শুধু কি খাওয়া পড়া আর ঘুমার জন্য পাঠাইছে নাকি? কি বলেন, শুধু খাওয়া পড়া আর ঘুমার জন্য পাঠাইছে নাকি? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, তোমার নামাজের হিসাব দাও, তোমার আমল নামাটা কই? যখন আমাদের আমল নামা দেওয়া হবে, তখন যদি আমাদের ভালো আমল না থাকে, একটাও যদি ভালো আমল না থাকে, তাহলে আমাদের হাতকে পেঁচায়ে আমাদের পেটের ভিতর দিয়ে ঢুকে পিছন দিকে দিয়ে আমাদের বাঁ হাতে আমল নামা দেওয়া হবে। জোরা বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান আল্লাহর বান্দা, তারপরে যখন ওই যুবকটি এই কথা বলতে বলতে, আফসোস করতে করতে কলজা ফাইটটা ইন্তেকাল করলো ওই রাত্রিরেই। তারপরে যখন ইন্তেকাল করলো, তার পিতা বলে যে এই খবর কাউকে না জানাইয়া আজকে রাতের মধ্যেই আমার ছেলেকে আমি দাফন করে দেই। ছেলেকে দাফন করা হয়ে গেলে পরে যখন পরের দিন এশার নামাজ পড়ে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার তালিম করতে বসলেন, তালিম করতে বসার পর সেই যুবককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পায় না। ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখতেছে যে ওই যুবকটা কই, কালকে যে যুবকটা আমার থেকে সবক নিয়ে গেল, ওই যুবকটা কেন আজকে দেখতে পাচ্ছি না। একটু পরে দেখে যে তার বাবা ওখানে উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মজলিসে তার বাবা উপস্থিত আছে। বাবাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে যুবকের পিতা, রে যুবকের পিতা, কালকে তোমার ছেলে আমার থেকে সবক নিয়ে চলে গেল, কিন্তু আজকে তোমার ছেলেকে কেন আমি পাচ্ছি না। রে যুবকের পিতা, তুমি কি একটু বলো, তুমি কি একটু বলবা যে তোমার সেই ছেলে কোথায়, সেই তোমার যুবক কোথায়, আমি তার থেকে আমার সবকটা বুঝাই নিব। রে মুসলমান আল্লাহর বান্দা,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখন প্রশ্ন করতেছিল যুবকের পিতাকে, যুবকের পিতা ডাক দিয়া বলল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে তো কালকে রাত্রে ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, রে যুবকের পিতা, তোমার ছেলে কিভাবে ইন্তেকাল করলো? তোমার ছেলেকে তো আমি কালকে সবক দিলাম, তোমার ছেলে কিভাবে ইন্তেকাল করলো? এটা তো আশ্চর্যজনক বিষয়। তখন গিয়ে যুবকের পিতা যখন বলল, ইয়া আমিরুল মুমিনিন, কালকে যখন আমার ছেলে, গতকালকে যখন আপনি সবক দিয়েছিলেন, সবক দেওয়ার পরে আমার ছেলে যখন বাসায় যাচ্ছিল, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে যখন বাসায় যাচ্ছিল, বাসায় যাওয়ার পথে একটা যুবতী মেয়ে তাকে ডাকে এবং এই ঘটনা ঘটে। তখন আমিরুল মুমিনিন ডাক দেয়া বলেন, হে যুবকের পিতা, তুমি একটু দাঁড়াও, আমি একটু অজুটা করে নেই, এবং অজুটা করে নিয়ে চলো আমরা তোমার ছেলের কবরস্থানে গিয়ে আমরা একটু জিয়ারত করে আসি। তো যখন জিয়ারত করতে গেল, কবর জিয়ারত শেষ হয়ে গেল, এবং কবর জিয়ারত শেষ হওয়ার পরে পরবর্তীতে এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরাকাবায় বসলেন, মুরাকাবায় বসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি আশ্চর্যজনক বিষয় দেখলেন। হে মুসলমান আল্লাহর বান্দা, একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে শোনো রে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাকে ধরবে, তখন তুমি কই পালাইবা? এ মুসলমান আল্লাহর বান্দা, আজকে তুমি বিন্দাস ঘুরতেছো, তোমার কোনো চিন্তা ভাবনা নেই, তুমি তো একবারে লাগামহীন গরু যেমন সেরকম হয়ে গেছো। হে মুসলমান আল্লাহর বান্দা, একটু চিন্তা ভাবনা করে দেখো, কাল কিয়ামতের ময়দানে অত ছোট একটা ছেলে, অত ছোট একটা বালকও যদি নিজের ভালো বুঝতে পারে, তাহলে তুমি কি হয়েছো? তারপরে যখন সেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা থেকে উঠলেন, মুরাকাবা থেকে ওঠার পরে যুবকের পিতাকে খোঁজ করতেছেন। রে যুবকের পিতা, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আমার সাথে এসে দেখা করো, তোমার জন্য কিছু সুখবর এনেছি। যুবকের পিতা দৌড়ে এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, কি সুখবর এনেছেন? আমাকে একটু সুখবরটা শোনান। আমিরুল মুমিনিন বলেন, তুমি কি সুখবর শুনবা? যুবকের পিতা বলে, হ্যাঁ হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাকে আপনি এক্ষুনি সুখবরটা শোনান। আমি সুখবর শোনার জন্য আমি সুখবর শুনতে চাই আপনার মুখ থেকে। তখন আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, রে মুসলমান, একটু মনোযোগ দিয়া শোনো। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, রে যুবকের পিতা, তোমার ছেলেকে যে আমি একটি আয়াত সবক দিয়েছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই আয়াতের উপরে ভিত্তি করে তোমার ছেলে যে এই আয়াতের উপরে আমল করেছে, এই জন্য তোমার ছেলেকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একটি নয় দুইটি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।